হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিধি কিচেন। আজকে আমরা বানাচ্ছি ভেজিটেবল রাইস। এটা সম্পূর্ণ ভেজ। তো চলুন, এবার প্রথমেই আমি কড়াইতে একটুখানি ঘি গরম করে নিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণে একটু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা এটাকে একটু ঘিয়ের মধ্যে ফ্রাই করে নেব। তারপর এটাকে নামিয়ে নিচ্ছি। তো যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো এবার চলুন, এখানে আমার কিন্তু কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু সামান্য পরিমাণে আমি সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তারপরে এবার খুব ভালো করে তেলটা যখন গরম হয়ে যাবে, এবার ওর মধ্যে আমি কিছুটা ফোড়ন দিয়ে দেবো। তো এইভাবে করে যদি রাইসটা বানান তাহলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে। আর অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। তো এখানে আমি গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে খুব ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। নেওয়ার পর এবার এর মধ্যে আমি সব সবজিগুলোকে অ্যাড করব। সবসময় চেষ্টা করবেন যেগুলো মোটা ধরনের সবজি সেগুলোকে সবসময় আগে ফ্রাই করতে। মানে বিনসটা যদি আপনারা একটু আগে ফ্রাই করেন তাহলে কিন্তু খেতে ভালো হয়, কারণ বিনসটা ভাজতে একটু সময় লাগে। তো বিনসটা একটু যখন ফ্রাই হয়ে আসবে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো গাজরটা। যেহেতু বিনস আর গাজর দুটো একটু মোটা ধরনের সবজি, তাই এটাকে একটু আগেই দিতে হবে। দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এই ভাজাগুলোকে করে নেব। তো আমার এই চ্যানেলে আরও অন্যান্য পিঠের রেসিপি ও নানা রকম রান্নার রেসিপি রয়েছে। যারা যারা এখনও দেখেননি তাদেরকে আমার দেখার জন্য একটা ছোট্ট অনুরোধ রাখলাম। অবশ্যই কিন্তু দেখবেন, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। খুব ভালো করে আমাদের এটাকে ফ্রাই করে নিতে হবে। তো এই জন্য আমি গাজর আর বিনসটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে রেখে কিন্তু ভাজাটা করতে হবে, এতে করে অল্প তেলে খুব ভালোভাবে কিন্তু আমাদের ভাজা হয়ে যাবে। তো 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর আমি আবারও খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। এর মধ্যে ফুলকপি, বাঁধাকপি, যে কোনো কিছু আপনাদের পছন্দের জিনিস, পেঁয়াজ কালি সব কিছুই দিতে পারেন। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে মটরশুঁটি। দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর খুব ভালো করে যখন ফ্রাই হয়ে যাবে, তখন এবার এটার মধ্যে আমি এক এক করে সব লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি প্রথমে আমি, কারণ হলুদটা এখানে দেবো না। তাহলে হলুদটা দিলে ভাতের কালারটা ইয়েলো হয়ে যাবে, দেখতে অতটা ভালো লাগবে না। যখন সাদা কালারের রাইসের মধ্যে এরকম ফ্রাই করা সবজিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এই জন্য আমি এই রান্নাটার মধ্যে হলুদ ব্যবহার করব না, শুধুমাত্র লবণ দিলাম। এবার লবণটা দিয়ে আবারও একটু 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম। তারপর 2 মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর ভাজাটা যেহেতু আমাদের আরেকটু কাঁচা আছে, তাই আমি আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিষ্টির জন্য চিনি। এখানে যদি আপনাদের চিনিটা দিতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু এখানে যদি যেহেতু এটা একটা ভেজিটেবল রাইস, তো সেই জন্য একটুখানি মিষ্টি অ্যাড করলে কিন্তু খেতে ভালো হয়। তো এবার ভেজে রাখা কাজু আর কিশমিশটা এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর একটু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো রাইসটা আমি ওখানে আগেই করে রেখেছি। খুব ভালো করে যখন জলটা গরম হয়ে গেছিলো, ওর মধ্যে গোটা গরম মশলা আর লবণ দিয়ে আমি ঝুরঝুরে একটা ভাত বানিয়ে নিয়েছি। এখানে ভাতটা কিন্তু অবশ্যই একটু শক্ত রাখতে হবে, এতে করে কিন্তু চালটা ভেঙে যাবে না বা কোনোভাবেই কিন্তু কোনো টুকরো হয়ে যাবে না কোনো ভাত, এভাবেই কিন্তু পুরোপুরি থাকবে। আর পরিমাণ মতো এভাবে রাইসটা আমি এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমরা কমিয়ে রাখবো। আর এইভাবে করে কিন্তু রাইসটা করলে খেতে কিন্তু দারুণ হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ আনন্দ করে খায়। তো চলুন তাহলে এবার খুব ভালো করে আমি এখানে পুরো রাইসটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর রাইসটা যখন রান্না করবেন তখন অবশ্যই 15 থেকে 20 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে ভাতটা রান্না করবেন। এতে করে কিন্তু ভাতটা খুব ঝুরঝুরে হবে। আর এরকম করে ভাত হয়ে গেলে যখন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু একটা ট্রের ওপর নামিয়ে খুব ভালো করে পাতিয়ে দিয়ে ট্রের উপর ভাতগুলোকে পাতিয়ে দিয়ে রাখবেন। এতে করে কিন্তু ভাতগুলো একটাও ভেঙে যাবে না। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা, এরকম করে দিয়ে তারপরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে
খুব ভালো করে আমাদের এখানে দেখুন নাড়ানো চাড়ানো হয়ে গেছে। আর এই সময় একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। তারপরে এবার আমি আরেকটু পরিমাণে এর মধ্যে ঘিটা অ্যাড করব। তো আপনারা যদি ঘিটা না ব্যবহার করতে চান সেক্ষেত্রে নাও দিতে পারেন। এখানে আমি মোটামুটি 1 চামচের মতো ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পর আবারও একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। এতে করে খেতে কিন্তু দারুণ সুস্বাদু আর লোভনীয় হবে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত ঝুরঝুরে, কত সুন্দর এই ভেজিটেবল রাইসটা কিন্তু আমাদের একেবারে রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার সঙ্গে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।